আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে চাঞ্চল্যকর জিনিস আজকে একটা দেখাতে চলেছি। আমার পাশে একজন আছেন, এনার সাথে কথা বলবো। এনার স্ত্রীর জ্বালায় জর্জরিত হয়ে বাড়িঘর ছেড়ে ঘাটালে ভাড়ার ঘরে আছেন। স্ত্রীর জ্বালায় জর্জরিত হয়ে এনার কথা অনুযায়ী আজকে ইনি সাহস করে এসেছেন। আর আগে আমি একটা লাইভ চালিয়েছিলাম যে স্ত্রীরা পুরুষদের উপর কীভাবে অত্যাচার করে, সেটা দেখার পর ওনার সাহস হয়েছে যে আমি এগোবো সবার আগে। এরকম অনেকের সাথেই হয়তো হয়। তো এটা বিরাট বড় ইতিহাস, মানে অবাক করা কাণ্ড, অবাক করা ঘটনা এনার সাথে যেটা হয়েছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পরে জানা যাবে। এখন আপনার নাম কি? শেখ নাসির উদ্দিন। আপনার বাড়ি? বাড়ি জয়নগর, ঘাটাল বিধানসভা জয়নগর। জয়নগর। আপনার স্ত্রীর বাড়ি? স্ত্রীর বাড়ি বলরামগড়, বড়দার চৌকন বলরামগড়। বড়দার চৌকন বলরামগড়। স্ত্রীর নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। আপনার শ্বশুরের নাম? শেখ শাহাদত আলী। তো আপনাকে বাড়ি ছেড়ে আপনার নিজস্ব জায়গা জমি ঘর বাড়ি আছে? আছে। আপনার নামে আছে? আমার নামে আছে। কোথায় আছে? এই বড়দার চৌকনে। বড়দার চৌকনে আপনার নিজস্ব আছে? কি আছে? ঘর মানে এক কামরা দু কামরা? আমার একটা বাড়িতে 12 কামরা রুম আছে, আর একটা 8000 স্কোয়ার ফিটের রোডের গায়ে বাড়ি আছে। বাড়ি আছে স্যার, কার নামে? আমার নামে। সব আপনার নামে? আমার নামে। তো এখন সেখানে আপনি যাননি কেন? আমাকে টর্চার করতো, আমাকে মেরে দেবার প্ল্যান করেছিল আমার ওয়াইফ। আর একবার আমাকে ছাদ দিয়ে ফেলে দেবারও প্ল্যান করেছিল। সে দেশবাসী সবাই মিলে মীমাংসা করে দিয়েছিল। তারপরে কিছুদিন সংসার করছিলাম, করার পরে আবার তার কে কান ভরলো না ভরলো, সে আবার আমাকে মেরে দিতেছিল। আমি নামাজ পড়ছিলাম আন্ডারগ্রাউন্ডে, আমাকে মেরে দিতেছিল। সেই জানের ভয়ে আমি চলে আসছিলাম। আপনি করেন কি? আমি সোনার কাজ করতাম বাইরে। কত বছর বয়স থেকে সোনার কাজ করছেন? আমি প্রায় 13-14 বছর বয়স থেকে সোনার কাজ করি। কোথায় ছিলেন? হরিয়ানাতে। হরিয়ানাতে। বিয়ে কত বছর বয়স হয়েছিল? বিয়ে হয়েছিল 2001-এ। 2001-এ বিয়ে হয়েছিল। হ্যাঁ। 2001 থেকে কত বছর পর্যন্ত সংসার ধর্ম করেছেন? সংসার ধর্ম প্রায় 20 বছর। 2021 পর্যন্ত সব ঠিকঠাক চলেছে? না, 6 থেকে 7 মাস আমাদের সংসার ভালো চলেছে। আচ্ছা। তারপরে অশান্তি। তারপর থেকে অশান্তি এই আমাকে বাড়ি করে দিতে হবে, আমি ওইখানে দেশে থাকবো না, তোমার ফ্যামিলি ভালো নয়, তোমার মা বাপ ভালো নয়, ভাইয়েরা ভালো নয়, আমার দর্শক বন্ধুরা যেটা বলেছিলাম, সব আমার বাবা মা সব ভালো, আমার ভাইয়েরা সব ভালো, আমার স্বামীর বাবা মা ভালো নয়, আর স্বামীর ভাইয়েরাও ভালো নয়। তো সেম জিনিসটা আসছে। হ্যাঁ, তারপরে আমি বাইরে থাকতাম। আমি বলি ঠিক আছে, তোমার যেখানে শান্তি সেখানে থাকো। আপনার রোজগার ঠিক ছিল? রোজগার ভালো, পয়সা ইনকাম ঠিক করতেন? পয়সা ইনকাম না। আপনার স্ত্রীকে যা প্রয়োজন সব দিতেন? পুরো একদম 40,000 টাকা করে মাসে দিতাম। 40? তার সংসার চালানোর জন্য শুধু 40,000 টাকা। তা সত্ত্বেও মানসিক অত্যাচার করার কারণটা কি? মানসিক অত্যাচার করার কারণ হচ্ছে তার বাপ মাই সব কিছু। আচ্ছা। আমি কিছুই নয়। বাপ মা, তার বোন বোনাই সব কিছু। তাদের বোনের দিকে তাদের কথাই চলে। আমি ওদের সব বোনকে, 7টা বোনকে আমি 10 গ্রাম করে সোনা দিয়েছি, আরো টাকা পয়সা দিয়েছি, মদত করেছি বিয়ে দেওয়ার সময়। হ্যাঁ। আর একটা শালির বিয়ে দিয়েছে আমি 6 লাখ টাকা খরচা করে, পুরো অল টোটাল। সে আচ্ছা, আপনার নামে কি কোনো অভিযোগ আছে যে আপনি কোনো স্ত্রীর সাথে আছেন, সেই জন্য আপনার স্ত্রী রেগে আছে? কোনো অভিযোগ নাই। আর আপনার স্ত্রী সেটা বলেন? কিন্তু উল্টো পাল্টা যখন ঘাটালে চলে আসছে, উল্টো পাল্টা অনেক লোক। কত বছর এসেছেন? ঘাটালে 2 বছর আছে। এখন 2 বছর আছেন? 2 বছর আগে পর্যন্ত সেখানে ছিলেন? হ্যাঁ, সেখানে ছিলাম, তাদের সাথে ছিলেন। আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে 2টো মেয়ে, একটা ছেলে। 2টো মেয়ে একটা ছেলে? হ্যাঁ। বড় মেয়ে না বড় ছেলে? হ্যাঁ, বড় মেয়ে 2টো পরপর মেয়ে, আর একটা ছোট ছেলে। ছেলে মেয়েদের বিয়ে হয়েছে? হ্যাঁ, বড় মেয়ের বিয়ে গেছে। বিয়ের সময় আমাকে কিছু জানাই না। হ্যাঁ, টাকা পয়সা সে চুরি করে ধরে রেখেছিল, আমারই পয়সা, সে বিয়ে দিয়েছে। আপনার ওখানে কি বাড়িগুলো কি খালি পড়ে আছে না ভাড়াটিয়া আছে? ওই তো লোককে জোর করে ঢুকিয়ে দিয়েছে, ভাড়ায় আছে সব। ভাড়ায় আছে? ভাড়া কি আপনি পান? না, একটা টাকাও পাই না। ভাড়া আপনাকে দেয়নি? না। কত হাজার টাকা ভাড়া আসবে মাসে? 5টা রুম দিয়ে রেখেছে হলুদ বাড়িটাই, আর এইটা হ্যাপি লাইটিং কে দিয়ে রেখেছে 10,000 টাকা ভাড়া। হ্যাপি লাইটিং মাসে কত ভাড়া হবে? প্রায় 20,000 টাকা। প্রতি মাসে 20,000 টাকা? 20,000 টাকা। 1 টাকা আপনাকে দেয়নি? আবার বলছে খেতে পাই। জায়গা ওই কার জায়গায় ঘরটা আছে? আমার জায়গায়। ঘরটা কে করেছে? আমি। তাহলে আপনি এটা আইনের দ্বারস্থ হননি, বলেননি? অনেকবার করেছি, বলছে তোমার কাগজ নেই, তুমি কেস করনি, এরকম অনেক রকম। কেস তো আমি জানি না। ফ্যামিলির উপরে কেস করতে চাচ্ছেন? আপনার আমি 2 বছর কোনো কেস করি না। তারপরে আমাকে যখন আমি রোজা রেখেছিলাম, আমাকে পুলিশ এসে ধরে নিয়ে এসে জেলে ভরে দিয়েছে। আমি বললাম কিসের জন্য জেলে ভরেছে? বলছে ওয়ারেন্ট আছে তোমার নামে, খোরাক পোশাকের ওয়ারেন্ট। আমি খোরাক পোশাকের। তারপরে
আপনার নামে নারী নির্যাতন কেস করেছে আপনার স্ত্রী, ওটা কত সালে করেছে? আমি ওই 23-24-এর কাছাকাছি করেছে, মানে এসার পরে আমি কেস সম্বন্ধেও জানতাম। আচ্ছা, এখানে আসার আপনি মানে আপনি আপনার স্ত্রীর টর্চারে মানে জ্বালায় জর্জরিত হয়ে আপনি এখানে চলে এসেছিলেন, হ্যাঁ। তারপরে আপনার নামে নারী নির্যাতন কেস দিয়েছিল, কেস দিয়েছিল। তারপরে আপনার নামে খোরপোশেরও কেস দিয়েছিল। আমি জানতাম না। আচ্ছা, জানতেনি তো সেই খোরপোশ কেস এখন কি ফাইনাল হয়ে গেছে? না না, কিছু ফাইনাল হয় না। আমি মাসে মোটামুটি 4-5 হাজার টাকা কেস করেছে, আমি 35-34 হাজার টাকা অলরেডি দিয়ে দিয়েছি। আবার এই 19 তারিখে দেবো কিছু পয়সা। আচ্ছা, তার মানে খোরপোশের কেস চালু হয়ে গেছে এবং আপনাকে মাসে মাসে দিতে হচ্ছে। হ্যাঁ, ওইখানেও ভাড়া পাচ্ছে। আচ্ছা, আর ওখানের ভাড়াটা তারাই নিচ্ছে। বলছে প্রথমে দেশের লোককে বলছে আমরা খেতে পাই না। তো আপনার গ্রাম যে জয়নগর, সেখানে মানুষ, এটা পাশাপাশি তো গ্রাম, জয়নগর আর বল্লামগড় পাশাপাশি, তাহলে আপনার গ্রামের মানুষ আপনাকে সাপোর্ট করছেন, এটা কেন সাপোর্ট করছে না? ওইখানে আপনার বাবা মানে আপনার ভাই হোক, কাকা হোক, ওইখান দিয়ে চলে আসছিলাম বলে ওই মানুষের ক্ষিপ্ত যে তুমি এত বছর চলে গেছো, আমরা ওইসব আপনার গ্রাম, সেটা আপনার গ্রামের তো পরিচিত, তারা তো বলবে যে আরে আমরা আছি, কি ব্যাপার আছে, বসবো একবার দেখতে হবে, কেন এরকম অন্যায় করছে। তো আপনার ক্ষিপ্ত কেন আপনার বাড়ির লোক আপনার উপরে? হয়তো আমার বাবা যখন মারা গেল তখন আমি আসতে পারিনি, তখন সেই সময় আমি হরিয়ানায় ছিলাম। আর আমি কত বছর আগে মারা গেছিল? 15-20 বছর আগে। আচ্ছা। সেই সময় আমি মানে অতটা জানতাম না কিভাবে আসতে হবে, কিভাবে। আর সন্ধ্যাবেলা আমি খবর পেয়েছি আমার ওয়াইফ আমাদের মাটি হয়ে গেছে। না, সেদিনেই মাটি হয়ে গেছে সন্ধ্যাবেলা, দুপুরে সকালে মারা গেছে, সন্ধ্যাবেলা মাটি হয়ে গেছে। আমাকে সন্ধ্যাবেলা বলছে যে এরকম তোমার আব্বা মারা গেছে। আপনার বাবা মা, কাকা হোক, ভাই বোন হোক, তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণটা কি? তারা মানে আপনার উপর ক্ষিপ্ত কেন? ক্ষিপ্ত ওইখান দিয়ে আমি চলে আসছিলাম আমার ওয়াইফকে নিয়ে, যে আমার বিয়ে করেছি, ওকে আমি সবকিছু, ওকে ভালোবাসি আমি। তার মানে আমরা স্ত্রীর কথাই আপনি চলতেন, স্ত্রীর কথা মতো কাজ করতেন, সেই জন্য বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার স্ত্রীর ফ্যামিলি, আমার বাপ মা ভাই, ওর যে যত সব বোন, ওদের কথা আমি প্রচুর বিশ্বাস করতাম। আমি যে জায়গা কিনতাম, ও যেটা বলে দিত আমার শ্বশুর যে এত টাকা দাম, আমি সেইটাই মেনে নিতাম। আমি কোনোদিন এসে জিজ্ঞাসা করতাম, প্রচুর বিশ্বাস করতাম নিজের শ্বশুর। মানে এখন যে ভাবছি যে ওরা পুরো আমার টাকাকে হড়প করেছে, অনেক টাকাই। সেটা যেমন তেমন, এখন বিষয় হচ্ছে আপনার জায়গায় ঘর, আপনি যে পয়সা দিয়ে জায়গা কিনেছেন, ঘর করেছেন, সেই ঘরে আপনি নিজে থাকতে পারছেননি। আর আপনি এই বিষয়ে কেউ, আশেপাশের মানুষে কেউ অতটা আপনাকে হেল্প করছেনি, তো আপনি আইনের মানে সাহারা কেন নিচ্ছেন? আমি হাইকোর্টে কেস করেছিলাম। তো কেস করার পরে আপনি ওই আপনার প্রপার্টি পাওয়ার জন্য কেস করেছিলাম। কেস করার পরে হাইকোর্ট থেকে লোয়ার কোর্টে আসলো, লোয়ার কোর্ট থেকে ডিএম সাহেব আমাকে বলেছে যে তুমি ঘরে ঢুকতে পারো। তো আমি একদিন গেলাম, সব ভাড়াটিয়া রেখেছে, ভাড়াটিয়া মানে চাবি চাবলা দিয়ে ঘুরছে চতুর্দিকে। আমার কাছে মানে ভিডিও রেকর্ডিংও আছে মোবাইলে। আর আমাকে ঘরে ঢুকতে দেয় না। এই আর একটা ঘর যেটা রোডের গায়ে, ওইটা হ্যাপি লাইটিং ছিল। আমি বললাম দেখো তুমি কার কথাতে আসছো, কার কথাতে ভাড়ায় আছো, আর আমার সামানপত্র ছিল, বাড়ি এখনই খালি করো। তো আমি চাবি লাগিয়ে দিলাম, চাবিটা আমার ওয়াইফ ভেঙে, হ্যাঁ, সে বলছে কে অর্ডার দিয়েছো, তুমি কার হিম্মতে আসছো এই বাড়িতে, আমাকে এইরকমভাবে, মানে আমার ভিডিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আপনার নিজের বাড়িতে আপনি যেতে পারছেন নি, প্রশাসন থেকেও দেখতে গেলে প্রশাসন থেকে অর্ডার দিয়েছে যে আপনি আপনার বাড়িতে, স্বাভাবিক কথা, আপনি নিজে, আপনার নামে রেকর্ড আছে, আপনার জায়গা, আপনার ঘর, আপনি যেতে পারেন, স্বাভাবিক কথা। এবার আপনি সেখানে যেতে পারছেন নি, তারা কিভাবে আক্রমণ করছে জানিনি। এতটা মানে এরকম হওয়া মানে আমাকেও ঠিক লাগছে নি কথাটা, যে কতটা সত্য আপনার কথাটা। কেননা এই যুগেতে কেউ ওরকম দাদাগিরি করতে পারবে নি, তারা এরকম ক্ষমতা কারো নাই যে আপনার জায়গা, আপনার ঘর, আপনাকে কেউ ঢুকতে দেবেনি। হ্যাঁ, এরকমটা হওয়া কতটা, আপনি কতটা সত্য বলছেন আমি জানিনি। তবে এটা যদি এরকম হয়ে থাকে, তো আশা করব আজকে ইনি সামনে এসেছেন সংবাদ মাধ্যমের, প্রশাসন বিষয়টা একবার দেখুক, প্রশাসন বিষয়টা একবার দেখুক। দরকার পড়লে দুপক্ষকে একটা মানবিক দিক ভেবে, যদি আইনি দিক না থাকে, যদি আইনি দিক থাকে, এই মানুষটির, স্যার, প্রত্যেকের আইনি লড়াই লড়ার অধিকার আছে, সকলের কথা বলার অধিকার আছে। তো ইনার প্রাপ্য বুঝে নিতে চাই, ইনার প্রাপ্য ইনি বুঝে নিতে চাই। তার জন্য যদি আইনি প্রসেস থাকে, আইনি প্রসেস যদি মানবিক দিক দিয়েও থাকে, আমি চাইবো যে প্রশাসন বিষয়টা দুপক্ষকে ডেকে বসা হোক, বসে তাদের দুজনের কথা শুনে একটা সুমীমাংসা হোক। যদি এলাকাবাসী করতে পারে আরও ভালো, আর যদি এলাকাবাসী না করতে পারে তো প্রশাসন বিষয়টা দেখুক। কেন না, আপনার তো 3টে বাচ্চা ছেলে, আপনার বয়সটা কত হয়েছে এখন? আমার বয়স প্রায় 45। আপনার স্ত্রীর বয়স? আর 35-36।
38 হয়ে যাবে। 38, তো প্রায় বয়স এবারে আস্তে আস্তে উপর দিকে বাড়ছে, আর এই জায়গায় তো আর অন্য কিছু বলার নেই। এবারে বাকি এনাদের সংসারের ব্যাপার, আপনাদের সংসারের ব্যাপার, কিন্তু বয়সটাও তো হচ্ছে দুপক্ষেরই। আমাকে এত টর্চার করতো, আমি ভয়ে ওইখান দিয়ে চলে আসছি। এখন যে যাব, আমাকে মেরে দেওয়ার প্ল্যানও করেছিল। পাঁশকুড়া বাস স্ট্যান্ডে 2-3 জন গুন্ডা পাঠিয়েছিল, আচ্ছা। আমি বুঝতে পেরে গেলাম। তারপরেও যে আমাকে ঘাটাল থেকে অর্ডার দিল যে তুমি তোমার ঘরে যাও, কে রোকার আছে রুকবে, আমার বাড়ি, মানে তোমাকে কেউ রুখতে পারবে না। প্রশাসন বলেছে? হ্যাঁ, শুধু স্বাভাবিক কথা, সবাই জানে এটা। তো আমি ভয়ে তুমি তোমার বাড়ি যদি যাও, যদি কেউ আসে তোমাকে আক্রমণ করতে, সেখান থেকে দাঁড়িয়ে ঘাটাল থানায় ফোন করলে ঘাটাল থানা থেকে পুলিশ যাবে এবং সেখানে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করবে, সে যেই হোক। কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলির ব্যাপার এটা, আমরাও চাইবো নি যে আমরা ঘর ঝগড়া লাগাতে আসিনি, আমরা চাই মীমাংসা। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমিও কষ্ট পেয়েছো, তার সেও কেন এরকম অত্যাচার করেছে সেটা বিষয়টা দেখার আছে। তোমার কথাটা কতটা সত্য, তাদের কথাটা কতটা সত্য, সবটাই বিবেচনার উপর নির্ভর করে। আর এটা বসতে হবে, প্রশাসনিক ব্যক্তি থাকবে, সেখানে বসে দুপক্ষের কথা বলার পর তারা সিদ্ধান্ত নেবে। আর তোমার বাড়ি যেতে পারো তুমি, কেউ দাদাগিরি করতে এলে তাকে লক আপ করবে পুলিশ, কিছু করার নেই, এটা আইন বলছে। সেই জন্য প্রশাসন তোমাকে বলেছে। আর এত তোমার প্রশাসন অবশ্যই তোমার সাথে থাকবে। না, আমি তো তোমার পারিবারিক ব্যাপার যা আছে থাকবে, তোমার নামে কেস চলবে, ওটা আইনি ব্যাপার। তোমার খোরপোশের ব্যাপার আইনি ব্যাপার, তোমাকে দিতে হবে, কিছু করার নেই। যদি তারা মানে আপোষ হয়ে যায়, কেস উঠে যায়, আবার ঘর সংসার করবে। যদি না হয়, তার একটা যেটা লাগবে তোমাকে সারা জীবন তোমাকে টানতে হবে, তোমাকে টাকা দিতে হবে, 4-5 হাজার, দরকার বলে 8-10 হাজারও দিতে হবে। কিন্তু তুমি তোমার বাড়ি যাবে, ভাড়া তুমি পাবে, তুমি দখলে থাকবে, এটা বলছে আইন বলছে, এটা আমি বলিনি। ঠিক আছে, এটা প্রশাসন নিশ্চয়ই সেটা তোমাকে বলেছে। কিন্তু বিষয়টা হলো যে এত বড় জিনিসটা এতদিন চেপে রেখেছিল কেন? মানে কি ওই লজ্জা নয়, আমি ব্যাপারটা এইসব কেস কাচারি এসব আমি জানি না, সত্যি কথা। আমি মানে শুধু এই পয়সা ইনকাম করেছো? আমি মানে সরল টাইপের মানুষ। আমাকে মানে আমি পয়সা এখান দিয়ে যখন বাইরে থেকে বাড়িতে আসতাম, আমার সঙ্গে আমার শালা যেত যে কারোর সঙ্গে না কথা বলে, মানে এমন ভাবে আমাকে। আপনার স্ত্রী হ্যাঁ। আছে, আপনার স্ত্রীকে পরিচালনা কে করে? আপনার স্ত্রীর মা না বাবা? মা বাবা দুজনেই এখানে বাড়িতে খাবে, না হলে আমার বাড়িতেই খাবে, খেয়ে এখানেই বসে থাকবে। আর মা বাবা দুজনেই, সবাই কুটুম আসবে আমার বাড়িতেই আসবে, মানে ওদের বাড়ি যাবে না। ওর যে জামাই কুটুম আসবে আমার বাড়িতেই আসে, আচ্ছা, আচ্ছা। গন্ডগোল পাকাবে, সবকিছু করবে। কোনোদিন আমার তার নিজের মেয়ে জামাই কোনোদিন তার বাড়িতে যায় না। এতদিন যে এখানে কত বছর আছেন ঘাটালে? 2 বছর। 2 বছরের মধ্যে আপনার স্ত্রী ফোন করে? না, কোনোদিনও ফোন করি না। সে করেনি ফোন? না, না। আপনিও করেননি? না, মানে একদম কথাবার্তা নেই? না, না, আপনাদের মানে যোগাযোগ 2 বছর একদম বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। আর এরকমও তো একটা কথা উঠছে যে আপনি বিয়ে করে নিয়েছেন, এটা কথা সত্য? এটা আপনিও দেখলেন, বা আমার মানে যেসব ভাইয়েরা আছে তারাও জানে। আর এইখানে সেটাই তো যেখানে আছি সেটার জন্যই আমি আপনি 1 মাস ধরে আমাকে বলছেন, আমি বিষয়টা আগে তদন্ত করেছি, তারপরে হঠাৎ আপনার কাছে এসেছি। না, অনেকে বলছে যে বিয়ে করে নিয়েছে। আমি আমার ভাইয়ের যে বাচ্চাটা মারা গেল, আমি গেলাম 2-3 দিন আগে জয়নগর, তো আমাকে অনেক লোক বলছে তুমি বিয়ে করে নিয়েছো। আমি বলছি হ্যাঁ, আমি 10-15টা বিয়ে করে নিয়েছি আগে। না, স্যার, আমি তো এসে দেখলাম, আপনার রুমটাও দেখলাম। আর ব্যাপার হচ্ছে আমি আচানক আসার কারণ এই যে এটা একটা সন্দেহের দিক ছিল যে আপনি 2 বছর একা আছেন, কি বিয়ে করে নিয়েছেন, তো সে দিকটা নাই। এবার আগামী দিনে আপনাদের সংসারের বিষয়ে যেটা হবে, প্রশাসন যদি একবার মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের বিষয়টা। মানে আমাকে এত টর্চার করতো, আমি মানে ধৈর্যের বাইরে হয়ে আমি চলে আসছি। আমি তার সঙ্গে কিছু না ঝগড়া, যা অশান্তি, না কিছু, আমি বেরিয়ে চলে আসছি যে আমি বাঁচতে চাই। আমি বাঁচার মানে ওদের ভয়েতে আমি পালিয়ে এসেছি। তারপরে আমি শুনছি 1 বছর পর শুনছি নাকি আমার নামে কেস করেছে। আমি কেস করেছে তাও জানি না। তারপর সমন এলো, জামিন হলেন, তারপরে খোরপোশের কেসটাও এসে গেল, সব একসাথে জড়ো হয়ে গেল। আবার আমাকে রোজা মাসে জেলেও ভর্তি করে দিই। কদিন জেলে ছিলেন? 2 দিন। এখন কি প্রশাসনের কাছে কি আবেদনটা আপনি রাখতে চান? আপনি আজকে সকল দর্শক বন্ধু, বাংলা আওয়াজের সকল দর্শক বন্ধুরা দেখছেন, বিষয়টা তুলে ধরার কারণ এরকম নাসিরউদ্দিন হয়তো অনেক জায়গায় অনেক গ্রামে ঘুরছে, কিন্তু লজ্জায় তারা না তো প্রশাসনের কাছে যেতে পারছে যে আমাকে আমার স্ত্রী টর্চার করে আমার উপরে, না কমপ্লেন করতে পারছে, সেরকম প্রাবধানও নাই। আর না তো সংবাদ মাধ্যমের কাছে আসতে পারছে যে আমি এটা বলবো। কেন বললে পারে সেই ফ্যামিলিরই সকলে জেনে যাবে সব বিষয়টা। এইভাবে পুরুষ মানুষরা চুপ হয়ে থাকে।
তো আজকে ঘাটালেতে এরকম একটা ঘটনা ঘটেছে, আর এটা চাপা হয়েছিল। আজকে উনি সাহস করেছেন, আমাদের সামনে এসেছেন। আমাদের যেটা কাজ, বিষয়টাকে দর্শক বন্ধুদের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরা। বাকিটা প্রশাসন দেখবে, সব কিছু প্রশাসনের উপরে। প্রশাসনরা চিন্তাভাবনা করবে কি করা যাবে না করা যাবে। আপনি প্রশাসনের কাছে কি আবেদন করতে চান? আমি চাই আমি আমার ঘর পেতে চাই, ওখানে আমি থাকতে চাই। আমি এরকম ভাড়ার ঘরে আর থাকতে চাই না। আমি আমার বাড়িতে আমি থাকতে চাই। ওরা যে ওইরকম ভাড়াটিয়া রেখেছে, পয়সা পাচ্ছে, তারপরে দেশের লোককে বলছে আমি খেতে পাই না, কিছু না, এরকম মিথ্যে সব কথা। তারা যদি মাসে 20,000 টাকা পাইতো, আবার খেতে পাইনি কেন? খেতে পাই না বলেছে দেশের লোক। বললাম গড়ে সত্যি 20,000 টাকা পাইতো? হ্যাঁ, সত্যি 20,000 টাকা পাই। আপনি আমরাও চাইবো যে যদি মনে হয় আমি এসেছি, ইনি 1 মাস আগে থেকে যোগাযোগ করছে বাংলাদেশের সাথে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এটাকে তদন্ত কিছু করার ছিল, কিছু জিনিস জানার ছিল, কিছু জিনিস জানতে পেরেছি, এখন অজানা আছে। যদি এনার স্ত্রীর পক্ষ থেকে কেউ যদি বাংলাদেশের সাথে যোগাযোগ করেন, তাদের যদি কিছু বলার থাকে, অবশ্যই তারাও সুযোগ পাবে। এটাও আপনাদের বলে রাখি, আমরা এক পক্ষের কথা নয়, কিন্তু বিষয়টা ইনার যেটা কষ্ট, ইনার যেটা দুঃখ, খুবই মানে লজ্জার বিষয় এবং খুব কষ্টদায়ক। এটা তো দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন। আমি আমার বাড়ি ছেড়ে কেন চলে আসবো? স্বাভাবিক কথা। আমি যদি বইয়ের উপরে টর্চার করতাম, তাহলে আমি তো বাড়ি ছেড়ে আসতাম না। সাধারণত এরকম হয়, টর্চার হলে পরে যদি স্বামীও টর্চার করে, বউকেও সে কিছু না কিছু বলে, বউ রাগে পালিয়ে যায়, বইয়েরা সাধারণত চলে যায়। বইয়েরা চলে যায় বাপের বাড়ি, যাওয়ার পরে সেখান থেকে কোর্ট কাছারি কেস হয়। কিন্তু তোমার বাড়িতে থেকে তোমাকে কেস করবে বা এরকম টাইপের ঘটনা ঘটবে, এটা তো একদম মানে বিরল ঘটনা দেখতে পাচ্ছি। আমি আমার বাড়িতে আমি আমার বউকে যদি টর্চার করি, সেরকমভাবে কেস করেছে, আমি যদি টর্চার করি তাহলে আমি তো বাড়িতে থাকবো, সে তো চলে যাবে। তো চলে যাবে, স্বাভাবিক কথা। তো দর্শক বন্ধুরা, শর্ট টাইমের মধ্যে যতটা সম্ভব আর যে প্রশ্ন করার দরকার, যেগুলো প্রয়োজনীয় প্রশ্ন, সত্য ইনি বলছেন নাকি মিথ্যা বলছেন সেটা প্রশাসন দেখবেন, আর তারা সত্য বলছে না মিথ্যে বলছে সেটা প্রশাসন দেখবেন। আশা করব প্রশাসন এবং দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করুক কি পরিস্থিতি, ইনি যেন ইনার ঘরে থাকতে পারেন। তারপরে যা হবে কোর্ট কাছারি, আইনের পথে চলবে, আইনের উপরে কেউ নয়, এটুকু মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকিউল ইসলাম, ধন্যবাদ।